হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। তো এখন আজকে রোববার। আজকে সকালবেলাতে চিকেন রান্না করতে গেছিলাম। তো আজকে চিকেনটা কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই শুধু টক দই আর পেঁয়াজ লঙ্কা এসব কুচি দিয়ে করেছি। প্রথমে ভাবছিলাম যে কেমন হবে খেতে, কিন্তু চিকেনটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এখন আমরা সেই চিকেনটাই রান্না করছি। আর এরপরে এখন প্রায় বেলা অনেকই হয়ে গেছে, প্রায় এখন 5টা মতো বাজে। এখন আমরা বেরিয়েছি একটু ঘুরতে যাবো বলে। সেরকম কোনো প্ল্যানিং ছিল না যে কোথায় ঘুরতে যাব। তো ইচ্ছে হয়েছিল যে আজকে যাবো একটুখানি নিউ টাউনের দিকে। নিউ টাউনের দিকে যাওয়ার সময় এই যে সামনে পড়ছে আমাদের এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের সামনে দিয়ে যাওয়ার সময় মনে হয় যে এখান থেকে কত ট্রেন কত দূরে দূরে কত জায়গাতে পৌঁছে যাচ্ছে। আর এখন আমরা এই যে ইনি আমার শাশুড়ি মা, ইনি আমার ভাসুর, আমার হাজবেন্ড, আমি, আমরা 4জনে মিলে আজকে ঘুরতে বেরিয়েছি। কোনো পারপাস ছাড়াই বেরিয়েছি। মাঝে মাঝে এমনি পারপাস ছাড়া ঘুরতে যেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আমরা চলে এসেছি রাজারহাট নিউ টাউনের দিকটাতে। নিউ টাউনের রাস্তাগুলো এত সুন্দর যে আসলে যেন মনটা একদম ভরে যায়। আর এত চারিদিকে গাছপালা যে মনে হয় যেন কিছুক্ষণের জন্য আমরা বাইরে কোথাও এসেছি। আমার পার্সোনালি রাজারহাট বা নিউ টাউনের দিকের জায়গাগুলো খুব ভালো লাগে। আর রাস্তাঘাট দেখেছেন কত পরিষ্কার, একদম পরিষ্কার আর পরিচ্ছন্ন। কিন্তু একটাই সমস্যা, এদিকে ফ্ল্যাট নিলে যে পাবলিক ট্রান্সপোর্টের বড্ড সমস্যা হয় এখানে। তো এখন আমরা কথা বলতে বলতে প্রায় অনেকটাই আর কি রাত হয়ে গেছে। এখন প্রায় 6টা সাড়ে 6টা মতো বাজে। এখন আমরা যেখানটাতে রয়েছি সেটা হলো একদম ইকো পার্কের সামনেটাতে। আর এই যে এখন যেহেতু রাত হয়ে গেছে তাই রাতের আলো জেগে উঠেছে। আর কলকাতা মহানগরী আমাদের রাতের আলোতে সেজে উঠেছে। আর এখানে আমরা 4জন দাঁড়িয়ে আছি। আর এখান থেকে বাসগুলো কত দূরে দূরে যাচ্ছে। আর এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে যে কি বলবো। এখন আমার মনে হয় যে যারা সত্যি কলকাতা থেকে দূরে থাকে বা কাজের সূত্রে ইন্ডিয়া থেকেও দূরে থাকে, দেশ বিদেশে থাকে, তারা কতটা পরিমাণে এই কলকাতাকে মিস করে। কলকাতাতে দিন হোক বা রাত হোক, আপনি যখনই বেরোবেন তখনই প্রচুর লোকজনকে দেখতে পাবেন যারা কিনা কোনো এক জায়গায় একসাথে জমায়েত করে রয়েছে। এই জায়গাটারই আমি ছবি নিতে চেয়েছিলাম। এটা ইকো পার্ক। ইকো পার্কে অনেকগুলো গেট রয়েছে, তো এটা তার মধ্যে থেকে 3 নাম্বার গেটটা। আর এখানে কলকাতাতে যারা থাকে তাদের বাড়ির সামনে তাদের এত কাছের মানুষরা, প্রিয় মানুষেরা থাকে, কখনো ইচ্ছে হলেই টুক করে সামনের কোথা থেকে ঘুরে আসা যায়। যেটা কিনা যারা বাইরে থাকে তাদের 1 বছর বা 2 বছরের জন্য অপেক্ষা করতে হয়। তো কথা বলতে বলতে এই জায়গাটাতে চলে এসেছি। এখানে মাই লাভ নিউ টাউন। এটা একটা সেলফি কর্নার মতো করেছে। আর ভিড় দেখেছেন কত মানুষ যে এসেছে মাই লাভ নিউ টাউনে ফটো তুলতে। এখন আমরা যেখানটাতে দাঁড়িয়ে আছি সেটা হলো মিষ্টি হাবের একদম সামনে। এই মিষ্টি হাবে আসার আমার বড় ইচ্ছা ছিল অনেকদিন ধরে। আমি শুনেছিলাম যে এর ভেতরে আর কি এটা একটা মার্কেট টাইপের। এর ভেতরে শুধুই মিষ্টির দোকান আছে। তো ভেতরে ঢুকে দেখলাম একদম ঠিক তাই। এক ছাদের তলায় প্রায় 12 থেকে 15টা নামকরা মিষ্টির দোকান আছে।
আবার সামনে সেই মিষ্টি কিনে খাওয়ার জন্য উম একটা করে বেঞ্চও দেয়া আছে বা টেবিলও দেয়া আছে। আর তার সাথে রয়েছে বিভিন্ন নামকরা দোকানের সব সুস্বাদু সব মিষ্টি। এখানে দেখেছেন ক্ষীরের পাটিসাপটা, গোলাপ মিষ্টি থেকে শুরু করে কত নাম না জানা মিষ্টি রয়েছে। আর মিষ্টি খেতে যারা ভালোবাসে এটা তাদের জন্য একদম আদর্শ জায়গা। এখানে কলকাতার বেশিরভাগ নামি দামি দোকানেরই যেমন সূর্য মোদক, ফেলু মোদক এই সমস্ত নামি দামি দোকান থেকেই আর কি এখানে তাদের কাউন্টার করা রয়েছে। আর এই ডেস্কটা দেখেছেন, আপনি যে যাতে মিষ্টি কিনে যাতে খেতে কোনো অসুবিধা না হয় তাই জন্য এখানে এমনি টেবিল করা রয়েছে। আর এই দোকানটাতে দেখুন কত সুন্দর সুন্দর কত ধরনের মিষ্টি রাখা রয়েছে। এখানে যেমন ক্যাশে পেমেন্টস নেওয়া হয় তার সাথে সাথে এখানে ফোনপে বা জিপে আবার কার্ডেও পেমেন্ট নেওয়া হয়, যাতে কিনা মানুষের কিনতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়। এটা রয়েছে হলো কি সুন্দর এখানে বেকড দই বিক্রি হচ্ছে। এই যে এই শোরুমটা দেখছেন, এটা গাঙ্গুরামের শোরুম। আমরা হয়তো কম বেশি সবাই গাঙ্গুরামের নাম শুনে থাকি। আর এই যে তার পাশেই রয়েছে বাঞ্ছারামের একটা মিষ্টি আর কি দোকান আর কি। আর তার পাশে রয়েছে গুপ্তা ব্রাদার্স। গুপ্তা ব্রাদার্স তো ভেজ খাবারের জন্য বরাবরই খুব বিখ্যাত। তো এখানে আবার মিষ্টির সাথে সাথে কচুরি আবার বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমও পাওয়া যায়। এরপরে এই জায়গাটাতে রয়েছে হচ্ছিল বাঞ্ছারাম। বাঞ্ছারাম এছাড়া হলদিরাম ভিকারামও এসছিল আর কি। আর এখানে রয়েছে বাঞ্ছারামেরই সিঙ্গারা কাউন্টার। আর তার পাশে রয়েছে কেসি দাসের মিষ্টি। আমরা যারা কলকাতাতে থাকি আর যারা মিষ্টি খেতে ভালোবাসি তারা কম বেশি সবাই এই ধরনের মিষ্টির নাম আমরা জেনে থাকি। এখানে দেখেছেন মিষ্টির সাথে সাথে বিভিন্ন ঝাল ঝাল জিনিসেরও ব্যবস্থা রয়েছে। কিন্তু হ্যাঁ, এখানে সব খাবারই একদম পেঁয়াজ রসুন ছাড়া একদম শুদ্ধ আমিষ মতো তৈরি করা। কোনো উপোস তাপাস হলেও আপনি অনায়াসেই এখান থেকে খাবার কিনে খেতে পারেন। আর নিচে দেখুন বেকড রসগোল্লা গুলো কি সুন্দর লাগছে। এখানে এক প্যাকেটে প্রায় 8টা মতো বেকড রসগোল্লা রয়েছে, তার দাম 250 টাকা। আর নিচে দেখেছেন ওই মিষ্টিটা কিন্তু আমি এইবারই প্রথম দেখলাম। এই মিষ্টিটার নাম বললো যে এটা কেক মানে ছানার কেকের পাই। তো এর নামটাও বেশ নতুনত্ব আর দেখতেও অসম্ভব সুন্দর ছিল। আর এই যে এইটা হলো সেই আমাদের মিষ্টিটা। তো এত মিষ্টি খাওয়া হয়েছে, এখানে রয়েছে একটু মাখা সন্দেশ। আর এটা হলো সেই কচুরি, এখানকার ছানার চপ আর সিঙ্গারা। আর এই যে এটা একটা পনিরের আইটেম। এখানে আমরা 4 জনেই সব খাবার নিয়ে নিয়েছি, নিয়ে এখানে সুন্দরভাবে কেটে কেটে খাওয়া হচ্ছে আর কি। আর গুপ্তা ব্রাদার্স থেকে এই কচুরিটা নেওয়া হয়েছিল। এই কচুরিটার টেস্ট ছিল একদম অসম্ভব সুন্দর খেতে। তো খেতে খেতে প্রায় রাত অনেকই হয়ে গেছিল। তো এবার যখন বেরোচ্ছি এখান থেকে তখন দেখছি এখানে খুব সুন্দর একটা পোর্ট্রেট রাখা রয়েছে। আমরা তো সবাই জানি আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ থাকে। তো কোন মাসে কোন স্পেশাল মিষ্টি কোন পুজোর জন্য থাকে সেটা এখানে রাখা আছে। আমি তাই জন্য ছবি তুলে নিয়েছি। আপনারা চাইলে ভিডিওটাকে অফ করে বা ভিডিওটাকে পজ করেও দেখে নিতে পারেন। এরপর আমরা বেরিয়ে গেছি। আর বাইরেটাতেও না খুব সুন্দর মানুষ বসার জন্য সিঁড়ি বেঞ্চ এরকম করা আছে। আর সামনেরটাতে রয়েছে ওপেন পার্কিং। কেউ যদি গাড়ি নিয়ে আসে তার জন্য সুব্যবস্থা। আজকে বাস স্টপে এসে একটা নতুন জিনিস দেখলাম।
আপনি আপনার গন্তব্যস্থল অনুযায়ী এখানে বাসটা কত মিনিটে আসছে আর আদৌ আসছে নাকি সেটা আপনারা এই বোর্ডটাতে দেখতে পাবেন। এখন তো প্রায় অনেকই রাত হয়ে গেছে, প্রায় রাত ৯টা মতো বাজে। রাস্তাঘাটও একদম ফাঁকা। এখন প্রায় অনেকই রাত হয়ে গেছিল, আমরা খুব ভয় পাচ্ছিলাম গাড়ি পাবো নাকি। তো অবশেষে একটা ট্যাক্সি টাইপের পেয়েছি, যেগুলোকে এখানে ম্যাজিক গাড়িও বলে থাকে। তো এখান থেকে আমরা গাড়িতে উঠে গেছি। আর এখানে দেখছি আজকে যেহেতু রোববার, অনেক মানুষ দলে দলে বাইকে করে গাড়ি করে তারকেশ্বরের জন্য যাচ্ছে আর কি। আর রাস্তায় জ্যাম দেখেছেন, প্রচন্ড জ্যাম। তো আজকে এই তো এবার আমরা এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তাটাতেও এত বেশি ট্রাফিক ছিল যে আমাদের ৮ ঘন্টার রাস্তা যেতে আমাদের প্রায় ১ ঘন্টা মতো সময় লেগে গেছিল। আর আজকের ভিডিওটা এই বাড়ি ফিরতে ফিরতেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর প্লিজ 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 ভিডিওটাকে অনেক করে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, যাতে আমরা নতুন ভিডিও দিতে আরো বেশি এনথুজিয়াস্টিক হই। তো চলুন আজকের ভিডিওটা ভালো থাকবেন। আবার অন্য কোনো এক সময় অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হয়ে যাবে। আজকের মতো টাটা। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।